জয় মা কামাখ্যা। 2026 অমাবাসী কবে পড়েছে, অমাবাসীর রহস্য এবং অমাবাসীর মাহাত্ম্য, এই ভিডিওটায় আমরা এইগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই কদিন মা কামাখ্যা বা ধরিত্রী মাতা রজস্বলা হন বলে বিশ্বাস করা হয়। তাই এই সময় নিয়মিত পুজো হয় না, মন্দিরের দরজা বন্ধ থাকে। তারপর নিবৃত্তির দিনে আবার শুরু হয় পুজো এবং মাকে দর্শন। এবার বলবো সেই অমাবাসী, যে অমাবাসীর এত গুরুত্ব 2026 কবে পড়েছে। 22 জুন সোমবার রাত্রি 9:10 থেকে অমাবাসী শুরু হচ্ছে এবং শেষ হবে 26 জুন শুক্রবার দিন সকাল 9:33 গিয়ে। এবার আসবো অমাবাসীর রহস্য। অমাবাসী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি প্রকৃতির সৃষ্টি শক্তির প্রতি শ্রদ্ধার প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, নারী যেমন নতুন জীবনের জন্মদাত্রী, তেমনি পৃথিবীও সমগ্র জীবজগতের জননী। অমাবাসী সেই মাতৃশক্তির আরাধনার সময়। এই সময় বহু সাধক যারা তন্ত্র সাধনায় বসেন, কারণ তাদের বিশ্বাস এই সময় দেবী শক্তির প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। সেই কারণে অমাবাসীকে বলা হয় শক্তির মহাপর্ব। এবার বলবো অমাবাসীর মাহাত্ম্য। বিশ্বাস করা হয় অমাবাসীর সময় করা প্রার্থনা এবং সংকল্প কোনোদিন বিফলে যায় না। তাই মানুষ নাম জপ করেন, ধ্যান করেন এবং নেতিবাচক যে অভ্যাস, সেই অভ্যাস ত্যাগ করার প্রতিজ্ঞা নেন। কারণ এই উৎসব মূল শিক্ষা হলো প্রকৃতি, নারী শক্তি এবং সৃষ্টির প্রতি সম্মান। অমাবাসী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শক্তি ধ্বংসে নয়, প্রকৃত শক্তি সৃষ্টিতে। যে পৃথিবীতে আমরা প্রতিদিন হাঁটি, যে প্রকৃতি আমাদের খাদ্য দেয়, জল দেয়, জীবন দেয়, সেই মাতৃশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উৎসব হলো অমাবাসী। তাই অমাবাসী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি প্রকৃতি, সৃষ্টি এবং মাতৃত্বের মহা উৎসব। অমাবাসী চলাকালীন যে 7টা কাজ করবেন না, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু এর যে পরিণাম, সেটা আপনাদের দীর্ঘস্থায়ীভাবে ভুগতে হবে, কষ্ট পেতে হবে। অনেকেই মনে করেন অমাবাসী মানে শুধু ভয় বা কুসংস্কার, কিন্তু প্রকৃত শিক্ষা হলো এই সময় নিজেকে শুদ্ধ করা, নিজের যে ভুলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা এবং নতুনভাবে শুরু করার প্রস্তুতি নেওয়া। এই সময় মা কামাখ্যার কাছে প্রার্থনা করুন, যা আমার মঙ্গলের জন্য নয় তা যেন জীবন থেকে দূরে সরে যায়। এই প্রার্থনাই কিন্তু অনেক সময় আপনার সবথেকে বড় শক্তি। এবার সেই 7টা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা অমাবাসী চলাকালীন আপনারা অবশ্যই বর্জন করবেন। অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না। কোনো ব্যক্তিকে কখনো অপমানসূচক কোনো কাজ বা অপমানসূচক কোনো কথা বলবেন না। নতুন কর্ম কোনো শুরু করবেন না অমাবাসী চলাকালীন সময়ে। নেতিবাচক বা নেগেটিভ যে চিন্তা, সেই নেগেটিভ চিন্তা বা কুৎসা রটানো কিন্তু এই সময় একদমই করবেন না।
বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে অসম্মান করা, পিতামাতাকে অসম্মান করা এই সময় করলে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে। নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি কখনো অবহেলা করবেন না। আর সবথেকে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে দেবী শক্তির প্রতি উপহাস বা অবজ্ঞা কখনোই কিন্তু করতে যাবেন না এই সময়গুলোতে। অমাবাস্যার পর খুলে যাবে 3টে রাশির ভাগ্য। 12 বছর পর বৃহস্পতির মহাযোগ। অমাবাস্যা 2026 শেষ হতেই বদলে যাবে 3টে রাশির ভাগ্য। কারণ 12 বছর পর বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে কর্কট রাশিতে প্রবেশ করে। জ্যোতিষশাস্ত্র বলছে কিছু রাশির জীবনে শুরু হবে অর্থ, কর্ম এবং সম্মানের নতুন অধ্যায়। এক একটা করে এই 3টে রাশির সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। একদম শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন। ফার্স্ট হচ্ছে মীন রাশি। আপনারা অনেকেই জানেন মীন রাশি শনি 7.5 চলছে। সেই মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। অমাবাস্যার পর মীন রাশির জাতকদের জীবনে আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। চাকরির নতুন সুযোগ, ব্যবসার নতুন যোগাযোগ এবং পারিবারিক সুখের যোগ কিন্তু তৈরি হবে। শনি 7.5 চলাকালীন কিন্তু আপনারা দীর্ঘদিন ধরে যে হতাশায় ভুগছেন, যে ফ্রাস্ট্রেশন বা একটা অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আস্তে আস্তে কিন্তু আপনাদের কাটতে থাকবে। অমাবাস্যার পর দ্বিতীয় যে রাশি কর্কট রাশি, সবচেয়ে শক্তিশালী প্রভাব দেখা যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের ভেতরে। কারণ বৃহস্পতি এখন কর্কট রাশিতেই উচ্চস্থ অবস্থান করছে। ফলে সম্মান বৃদ্ধি, অর্থ লাভ, নতুন কাজের সুযোগ, সমাজে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে আপনাদের। যারা দীর্ঘদিন ধরে বাধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদেরও কিন্তু নতুন একটা দরজা ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এই অমাবাস্যার পর থেকে। এরপর তৃতীয় যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃহস্পতির শুভ দৃষ্টি বৃশ্চিক রাশির জন্য সৌভাগ্যের নতুন পথ তৈরি করতে পারে। দূরযাত্রা, শিক্ষা, বিদেশ ভ্রমণ, নতুন ব্যবসা, কর্মক্ষেত্রে সাফল্য বা উন্নতি সুযোগ আপনাদের কিন্তু হবে। অনেকের জীবনে দেখবেন হঠাৎ কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা আপনাদের প্রবল। অমাবাস্যা 2026 এরপর মীন, কর্কট এবং বৃশ্চিক এই 3 রাশির তুলনামূলকভাবে শুভ হওয়ার কিন্তু একটা ইঙ্গিত বহন করছে বর্তমানে যে গ্রহ বা প্ল্যানেটের যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে। অবশ্যই কমেন্টে জয় মা কামাখ্যা কথাটা লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।